আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার মতে আমার ইউটিউব চ্যানেলে সবচেয়ে সেরা ভিডিওটি আজকে আমি আপনাদেরকে উপহার দিচ্ছি। কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটাই অসহায় ফ্যামিলি, একেবারেই নাজেহাল অবস্থা ছিল তাদের। তাদের চলার মতো কোনো প্রকারের ব্যবসা, কোনো প্রকারের সামর্থ্য ছিল না এবং একজন প্রতিবন্ধী, ২ জন একেবারেই অসুস্থ। তখন আমরা চিন্তা ভাবনা করলাম ওনাদেরকে সাদ্দাম ভাইয়ের উদ্যোগে উনি আমাদেরকে খবর দিয়েছিল, জানিয়েছিল ব্যাপারটা। তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে ওনাদেরকে ব্যবসার জন্য কিছু টাকা দেই, যেই টাকা দিয়ে ওনারা ব্যবসা করতে পারবে। প্রতিবন্ধী যেই ভাইটা আছে উনি তো ওইরকম কোনো ব্যবসা করতে পারবে না, সাধারণভাবে যাতে করে একটা কলার ব্যবসা করতে পারে। আমরা ১৫,০০০ টাকা দিয়ে যাই ওনাদেরকে কলার ব্যবসা করার জন্য। তখন যখন ওনাদের কাছে আমরা আসি, আসার পরে দেখি ওনাদের নিজস্ব কোনো টিউবওয়েল নাই, কোনো টয়লেট নেই এবং থাকার মতো কোনো প্রকারের ঘর নেই। যেরকম একটা ভাঙাচোরা ঘরে থাকতো, যেই ঘরের ভিতরে বাহিরে বৃষ্টি সময় হইলে বৃষ্টি পড়লে আধা ঘন্টা, ঘরের ভিতরে পড়ে ৩ ঘন্টা। যেহেতু ঘরের উপরে এক ধরনের কম্বল দিয়া এবং একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় ঘরটা পড়ে আছে। তা আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা যদি সম্ভব হয় আল্লাহ পাক তৌফিক দেয় এবং আপনাদের দোয়ায় আমরা তাদেরকে একটা টিউবওয়েল বসিয়ে দিব এবং এই ঘরটাও মেরামত করার চিন্তা ভাবনা আমাদের মাথায় ছিল। যাই হোক, পরবর্তী ধাপে আমি ২ জন বড় ভাই, ২ জন বন্ধুর হেল্প নিয়ে, একজনের বাসা নারায়ণগঞ্জ, একজন কুমিল্লা। আমি আমার ভিডিওতে বলছিলাম যে টিউবওয়েলটা আমিই বসিয়ে দিব এবং ওনারা আমাদের এই কাজগুলা দেখে ওনাদের কাছে ভালো লেগে উনি মূলত আমার ২ বন্ধু নিজের ইচ্ছায় আমাকে মূলত, এক বন্ধু ৬,০০০, এক বন্ধু ৫,০০০ টাকা দেয়। আমি এই টাকা দিয়ে ওনাদের টিউবওয়েলটা করে দিই। টিউবওয়েল করার পরে আমাদের ১,০০০-১৫০০ টাকা আমাদের কাছে অবশিষ্ট থাকে। তখন আমি চিন্তা করলাম যেহেতু ব্যবসার জন্য টাকা দিয়ে দিছি এবং আমাদের হাতে আরো কিছু টাকা রয়ে গেছে, তো আমি চিন্তা করলাম যে আল্লাহ তৌফিক দেয় আপনাদের সকলের দুয়ায় আমরা ওনাদের ঘরটা করে দিব। কিন্তু আমি আবারও বলতেছি, আমরা কিন্তু এই ভিডিওগুলো ছাড়ার উদ্দেশ্য এটাই, আমরা কারো কাছ থেকে কালেকশন করতে চাচ্ছি না। শুধু আপনাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে চাচ্ছি, যাদের বাড়ির পাশে এরকম অসহায় অবহেলিত আহ মানুষ আছে, তাদের পাশে আমাদের প্রত্যেকে নৈতিক দায়িত্ব হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের ভালো মন্দ দেখা আমাদের ইমানি দায়িত্ব। আমরা ওই উদ্দেশ্যে ভিডিওটা করা, যাতে করে আপনারা এই বিষয়গুলো খেয়াল করে আপনাদের বাড়ির পাশে এরকম অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াতে পারেন। যাই হোক, অবশিষ্ট টাকার সাথে আমি আমার ব্যক্তিগতভাবে ২ জন বন্ধুকে জানাইছি। একজন বন্ধু, ওনার বাসা নারায়ণগঞ্জ, উনি থাকে দুবাই। উনি দিছে আমাকে ২০,০০০ টাকা। আরেকজন বন্ধু থাকে জার্মান, উনি দিছে ১২,৮০০ টাকা। এবং আমাদের বাড়ির পাশে আনোয়ার সরকার, উনি আমাদের এই কাজ দেখে উদ্বুদ্ধ হয়ে নিজের স্বইচ্ছায় এসে আমার কাছে দিয়ে গেছে ৫,০০০ টাকা। এবং এলাকার আরো কিছু ছোট ভাই ব্রাদার আছে, ওনারা নিজের ইচ্ছায় হেল্প করছে। হেল্প করার দ্বারাতে আমরা এইরকম একটা ঘর তৈরি করতে পারছি। বাকি যে টাকাগুলো লাগছে, আমরা কিন্তু এগুলা অনলাইন কালেকশন বা কারো কাছ থেকে চাঁদা তুলে করি নাই, এবং ব্যক্তিগতভাবে এলাকার কিছু প্রায় বাদার এবং আমার ২-৪ জন বন্ধু মিলে আমরা মোট এই ঘরটা তৈরি করছি। ৬০,০০০ টাকার মতো আমাদের খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ঘরটা করে দিতে পেরে আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি এটাই বলবো, আপনারাও যারা এই ধরনের কাজ এলাকাতে করলে করতে পারেন এবং মহান আল্লাহ তাআলাও এই কাজের দ্বারাতে আপনাদের প্রতি খুশি হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। যদি মনে করেন এটা একটা ভালো কাজ, আমি আমার ভিডিও ওরকম ভাবে শেয়ার করতে কখনো কাউকে বলি না। যদি আপনাদের কাছে মনে হয় এটা ভালো কাজ এবং এই ধরনের কাজে অন্যকে উৎসাহিত করবেন, উদ্বুদ্ধ করবেন, চাইলে আমাদের ভিডিওটা নিজ দায়িত্বে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, এই ধরনের কাজে উদ্বুদ্ধ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সকলের কাছে দোয়া করি এবং সকলের দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।